আপনি কি জানেন তিমুর লেস্তে এমন একটা দেশ যেখানে মাত্র 1% মুসলমান বসবাস করে? ইয়েস, আজকে আমরা আপনাদেরকে দেখাবো তিমুর লেস্তের মসজিদ কেমন হয়ে থাকে। বাই দ্য ওয়ে, আরও দেখাবো আপনাদেরকে লোকাল বাস। মজার একটা ফ্যাক্ট কি জানেন? 13 থেকে 14 লাখ মানুষের বসবাস এই দেশে, কিন্তু এই দেশে যে মানুষজন লোকাল যাতায়াত ব্যবস্থা করে তার নাম হলো মাইক্রোনেট, অর্থাৎ যে বাসে করে চলে। তিমুর লেস্তের লোকাল বাসকে অফিসিয়ালি কিন্তু তারা মাইক্রোলেট বলে। ভাড়া খুবই কম, কিন্তু সিট সেটা ভাগ্যের উপর ডিপেন্ড করে। মজার ব্যাপার কি জানেন? এখানকার বাসের দরজা সবসময় খোলা থাকে আর মানুষ ওঠানামা করে চলন্ত অবস্থায়। এখানের বাসে উঠলে আপনি লোকাল মানুষের সাথে গল্প করতে পারবেন, কারণ তারা খুবই ফ্রেন্ডলি। অ্যান্ড আজকের ব্লগে আমরা আরও দেখাবো সংসদ ভবন তিমুর লেস্তের। রাইট, ছোট্ট এই একটা দেশের সংসদ ভবনে কিন্তু 65 জন এমপি থাকে। ন্যাশনাল পার্লামেন্ট অফ তিমুর লেস্তে। দেশটি সরকার চালায় প্রধানমন্ত্রী। বর্তমান প্রধানমন্ত্রী হচ্ছে সানানা গুজমাও এবং রাষ্ট্রপতি হচ্ছে জস রামোস হোর্তা। এবং সবচেয়ে মজার বিষয় হলো দেশটা ছোট হলেও কিন্তু ডেমোক্রেসি খুবই স্ট্রং। আর এই দেশে 98% খ্রিস্টান, কিন্তু মুসলমান যদিও খুব কম, কিন্তু 1%। পুরা দেশটাতে আনুমানিক 5 থেকে 10 হাজার মুসলমান বসবাস করে। মসজিদ আছে কয়েকটা, তার ভিতর সবচেয়ে পরিচিত হলো যে আন নূর মস্ক, যেটা ইন্দোনেশিয়ার বিভিন্ন গভর্নমেন্ট এবং হলো যে ওখানকার সেনাবাহিনীর লোকজন তৈরি করে। এই নিয়ে ডিটেল আজকের ব্লগে আপনাদেরকে কিন্তু আমি জানাবো। আজকের ব্লগে আপনারা আরও কি জানবেন জানেন? এখানকার মানুষজন কেমন। তিমুর লেস্তের মানুষজন খুবই সিম্পল, ফ্রেন্ডলি এবং অনেস্ট। অনেকে ইংরেজি ভালো পারে না, কিন্তু হাসি দিয়ে কথা বললে আপনি বুঝবেন বাংলায় বলতেছে, বিকজ হাসির কোনো ভেরিয়েন্ট নেই। বাই দ্য ওয়ে, পর্তুগিজ আর তেতুন ভাষায় কিন্তু ওরা কথা বলে এবং ডলার হিসেবে চলে ইউএস ডলার। সবচেয়ে অবাক করার জিনিস, আপনি যদি একজন বিদেশি হন তারা আপনাকে নিজের লোক মনে করেই কথা বলবে। এবং দেশটি স্বাধীন হয় 2002 সালে। আগে ছিল ইন্দোনেশিয়ার অধীনে। জনসংখ্যা 13 লাখ, রাজধানী দিল্লি, মুদ্রা ইউএস ডলার। সংসদের সদস্য 65 জন, মুসলিম 1%। যাই হোক, ছোট্ট এই দেশে ছোট্ট মানুষের কিছু গল্প আপনাদেরকে শোনাবো। চলেন ব্লগ শুরু করা যাক লোকাল বাস থেকে। আসসালামু আলাইকুম, আপনাদেরকে লোকাল ট্রান্সপোর্টেশন ব্লগে। রাইট নাও আছে আমি তিমুর লেস্তে, এবং তিমুর লেস্তের কিছু চিপা চাপা গলি ঘুরবো এবং হলো যে এইসব গলি ঘুরে আপনাদেরকে আমার অভিজ্ঞতা শেয়ার করব। প্রথমে আমি আপনাদেরকে তিমুর লেস্তে সম্পর্কে কিছু কথা বলি। প্রায় 14,400 বর্গ কিলোমিটারের দেশ এটি। 14,400 বর্গ কিলোমিটার। এটার প্রধান দ্বীপ হলো যে এটার তিমুর লেস্তের দিলি, অর্থাৎ তিমুর লেস্তে আইল্যান্ড। তার পাশে ছোটোখাটো কয়েকটা আইল্যান্ড আছে, যেমন হলো যে আতাউর, জেকো সহ বিভিন্ন ছোটোখাটো আইল্যান্ড নিয়ে টোটাল 14,400 বর্গ কিলোমিটারের এই দেশ। এই দেশটার প্রধান ল্যাঙ্গুয়েজ হলো তেতুম। সেকেন্ডলি হলো যে পর্তুগিজ। থার্ড ল্যাঙ্গুয়েজ হলো যে ওরা ব্যবহার করে হলো যে ইন্দোনেশিয়ান। যাই হোক, ইংলিশও মোটামুটি চলে। হোয়াট এভার, এই দেশটা নিয়ে মজার মজার কিছু ফ্যাক্ট আছে। সেই ফ্যাক্টকে জানেন? এই দেশের মানুষজন খুবই মিশুক এবং এখানে বাঙালিরা এসে প্রচুর পরিমাণে বিজনেস করতেছে। এই দেশে পার্লামেন্ট শুধুমাত্র একটা, যেটা দেখতে মনে হবে যে আমাদের দেশের অফিস আদালতের মতো। এই দেশের আয়তন বাংলাদেশের ছোট্ট একটা জেলার চেয়েও কম, এবং এই জেলার এই দেশ, যাই হোক আমরা জেলা বলতেছি, এই দেশ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হচ্ছি। বাট এখন যে ট্রান্সপোর্টেশনে আছি, এই ট্রান্সপোর্টেশনে করে আমি যাব হলো যে এখানকার কিছু মসজিদ দেখার জন্য। আমি যতটুকু জানতে পারছি 2টা মসজিদ আছে বড় এই দেশটাতে, এবং এই দেশটা হলো খ্রিস্টান প্রধান দেশ। 1% মুসলমান, 96% খ্রিস্টান, বাকিগুলো আদার ধর্মাবলম্বী বিশ্বাস করে। পাহাড়ের চিপাই চাপাই, পাহাড়ের উপরে কুড়া, এখানে মানুষ বসবাস করে বিভিন্ন জায়গায়, ছোট ছোট ডিস্ট্রিক্টে বিভক্ত। এখানে কিন্তু আমরা আলাদা একটা ডিস্ট্রিক্ট ব্লক করছি, আপনারা চাইলে দেখতে পারেন। এখানকার বিভিন্ন প্রভিন্স ঘুরে আমি রোহান আপনাদের সামনে খুব জোর জোর ব্লগ রেডি করে আপলোড করে রাখছি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে। বাই দ্য ওয়ে, আমরা একটু ক্যামেরা পিছনে নিই। ক্যামেরা পিছনে নিয়ে আজকে যে আমাদের যাত্রা শুরু হলো, এই যাত্রা সম্পর্কে আপনাদেরকে কিছু বলি। আপনারা কি জানেন আমি যে ট্রান্সপোর্টেশনে আছি, এই ট্রান্সপোর্টেশনের নাম কি? এটা হলো যে এখানকার জাতীয় ট্রান্সপোর্টেশন, সিরিয়াসলি বলতেছি। এটার নাম হলো যে আপনার মাইক্রোলেট। এটার কোনো নির্দিষ্ট স্টপেজ নেই, এখানে যে যেমন পারে তেমনভাবে উঠে যেখানে মন চায় সেখানে নামে, এবং খুবই সস্তা, মাত্র 25 পয়সা দিয়ে এই ট্রান্সপোর্টেশন শুরু করা হয়। এখন কথা হলো যে কিছু লোকাল লোকজনের সাথে আমার কথা বলা খুব জরুরি, বাট এটা পারবো কিনা এটাই হলো যে সবচেয়ে বড় টেনশনের বিষয়। হোয়াট এভার, এই দেশটা নিয়ে আমি আপনাদেরকে আরও কিছু কথা বলি। এখানকার কারেন্সি হলো যে ইউএস ডলার, এবং এখানকার মূল ধর্ম হলো যে খ্রিস্টান ক্যাথলিক। এই দেশের যে বর্তমানে প্রেসিডেন্ট, তিনি কিন্তু শান্তিতে নোবেল পুরস্কার পাইছেন, এবং আমাদের দেশের পূর্বে যিনি উপদেষ্টা ছিল, প্রধান উপদেষ্টা, তার কিন্তু খুব ভালো ফ্রেন্ড ছিল, এবং বাংলাদেশে কিন্তু ভিজিট করছে উনি। এই দেশের পুলিশকে বলা হয় PNTL,
পুলিশ ন্যাশনাল দে তিমুর লেস্তে, মিলিটারিকে বলা হবে FFDTL। ওয়াও, হোয়াট এভার, মুরব্বি তো চেতে গেছে। ওকে, ওদের জগরের ভিতর আমি না পড়ি, আমি আপনাদেরকে আমাদের ব্লগের টপিকে রেখি। আল্লাহ, একটু জন্য অ্যাক্সিডেন্ট হইতো, উনি নামবে এখানে, ক্যামেরাটা পিছনে নিয়ে আমরা আপনাদেরকে ব্লগ শুরু করাই। এখানে প্রচুর পরিমাণে ঝগড়া চলতেছে বাই দ্য ওয়ে। বন্ধুরা, রাইট নাও আছি হলো যে আমি সিটি সেন্টার, বাট দেখে মনে হচ্ছে আমি নদীর পার, আসলে এটা হলো যে সাগরের পার। ওই যে দেখতেছেন ওইটা সিটি সেন্টার, এখানে লোকজন হাঁটাহাঁটি করে বিকালে আড্ডা দেয়, এক প্রকার পার্ক বলতে পারেন। নদীর তীর ঘেঁষে ওরা এমন সিস্টেম তৈরি করে রাখছে যে তাদের জনগণ যেন আইসা বিকালে রেস্ট নিতে পারে। এক প্রকার আমরা যদি বলি, আমাদের দেখা যায় না রমনার বটু মূলত বা এমন টাইপের কিছু, চট্টগ্রামে যদি যান আপনি 15 নম্বর অথবা 14 নম্বরে ইপিজেডি ধরেন, অথবা তাও যদি ক্লিয়ার করতে না পারি, তাহলে সি বিচের পাশে যেরকম সৌন্দর্য করে রাখছে বসার জন্য, এরকম টাইপেরই ধরতে পারেন। যাই হোক, এই দেশটা কিন্তু অনেক সুন্দর এবং প্রকৃতির এখানে হলো যে এক অপরূপ সৌন্দর্যের ভান্ডার যেমন দিয়ে রাখছে আল্লাহ তাআলা, তার উপরে দিয়ে রাখছে এখানে তেলের খনি। এবং এই দেশের মানুষের প্রধান যে জীবিকা সেটা হলো যে কি জানেন, কৃষি, মৎস্য। প্রচুর পরিমাণে মাছ ধরে দেখেন, এবং এই মাছগুলো ওরা টাটকা এখানে সেল করে। আমার কাছে সমুদ্র খুব ভালো লাগে, বিশ্বাস করবেন কিনা জানি না, সমুদ্রের গ্রান নিতে ভালো লাগে। বাট বাংলাদেশে এরকম যদি নদীর পাড়ে যাই, শুটকির গ্রান আসে, পুরা মোবিলের গ্রান আসে, এটা কেন আমি বলতে পারি না। হোয়াট এভার, জেলেরা এখানে জাল বুনতেছে, বিকালে গিয়ে মাছ ধরবে। এই যে দেখতেছেন কি সুন্দর, বিশেষ করে এর সৌন্দর্য আমি মুখে বলে বর্ণনা করতে পারবো না। পানির কালার কিন্তু প্রচুর পরিমাণে নীল, ছোট ছোট ঢেউ আছড়ে পড়তেছে। বিকজ হলো যে এটা দ্বীপ, তো এটার যে মূল যে ঢেউয়ের যে বিশালতা, এটা বোঝা যায় হলো যে ওই মাথায় গেলে, এখানে এসে ঢেউটা স্লো হয়ে যায়। ওইখানে যে আইল্যান্ডটা দেখতেছেন এটা হলো আতাউর আইল্যান্ড। এই দেশটা কিন্তু খুবই ছোট, বাংলাদেশের একটা জেলার সমপরিমাণ, বাট দেশটা বাংলাদেশের চেয়ে গরিব হলে কি হবে, এখানে কিন্তু বাংলাদেশের চেয়ে অনেকটাই হলো যে শৃঙ্খলার দিক দিয়ে আগায় রয়েছে। তার উপর হলো যে এই দেশটা হলো যে আপনার শান্তির দিক দিয়ে অন্ততপক্ষে বাংলাদেশের চেয়ে 1000 গুণ ভালো। এবং এই দেশটাতে অনেক বাঙালি ব্রাই ব্রাদাররা যারা এসে এখানে ব্যবসা বাণিজ্য করে নিজেদেরকে সেটেল করতেছে। বাহ, ওয়েদার মাশাআল্লাহ ভালো, তবে হুটহাট বৃষ্টি চলে আসে এই দেশে, কোনো স্ক্যাম নেই। এই দেশে আমি কোনো ভিখারি খুঁজে পাই নাই, যেটা সবচেয়ে বেশি ভালো লাগছে। আমাদের দেশে কোনো পার্কে অথবা এরকম যদি কোনো দর্শনীয় স্থানে হাঁটি, তাহলে মিনিমাম 20 থেকে 30 জন লোক এতক্ষণ আমার এখানে আয় হাত পাতত। বাংলাদেশে ভিক্ষাবৃত্তি এটা বর্তমানে কিছু স্বভাবে পরিণত হয়েছে, অভাবে অনেকে আসে না। এমন এমন নিউজ দেখি যে ভিক্ষা যারা করে তাদের হলো যে আপনার গুলশান বনানীতে পর্যন্ত বাড়ি করে ফেলে। কতটুকু ট্রু আই ডোন্ট নো, বাট এরকমটাই হয়। যাই হোক, আমরা আপনাদেরকে লোকাল জীবনযাপন আজকে দেখানোর ট্রাই করতেছি। শুরুটাই করলাম হলো যে আমরা এখানকার হলো যে লোকাল যানবাহন দিয়ে, মানুষ রেস্ট নিচ্ছে। এই রে ওদের শর্মাইতেছে। এই হলো সিটি সেন্টার, এখানে অনেক টুরিস্টও আছে, এইসব বৈশাখ কেউ রাইটিং, কেউ লিখতেছে দেখেন। যাই হোক, ওখানে ডিস্টার্ব না করি। এখানে হলো যে ওরা ডাব বিক্রি করে, ডাব একটা $1, এবং এত বড় ডাব আপনি বিলিভ করবেন না, একটা ডাব আপনি একলা খাই শেষ করতে পারবেন না, এত পরিমাণের হিউজ পরিমাণের বড় হয়ে থাকে। স্টাডিও তো করে এখানে দেখা যায়। বাহ, সমুদ্রের পাড়ে এসে বসে স্টাডি করা, বিষয়টা কিন্তু খুবই সুন্দর। কিছু কিছু লোকজন আমার দিকে এমনি চাই রয়েছে, মনে হইতেছে আমি ক্রিমিনাল। বাট এখানে হলো যে স্কুলের পোলা পয়েন্ট দেখা যাচ্ছে যারা এখানে স্টাডি করতেছে, জিনিসটা কিন্তু খুব সুন্দর। হয়তো গ্রুপ স্টাডি করতেছে এখানে। হ্যালো, মাই নেম ইজ রুহান। Hello. My name is Daria. Daria. My name is Gustav. Gustav. I'm from Bangladesh. Oh, Bangladesh. Yes, I come to see your country. Yes. How beautiful. And by the way, you are a student? Yes. Yeah. Yes. Oh, that's great. Yes. Can you tell me about your country? Anything. It's good thing or beautiful thing?
beautiful thing. Yes. Beautiful thing country of Yeah. Timor-Leste. Okay. Or anything other? Why Timor-Leste people come? A specific reason, as like coral life, or beautiful people, or beautiful tasty food. Any good reason? Anything. But Actually, we have forgot. Can wait. Yes. Actually, we have a good view in this, and we have a beautiful ocean, and we have a beautiful island too. It's special in Atauru and Los Palos. Yeah. Yes. Before I will go Athaur. Athaur Iceland is the world's most beautiful Iceland, specifically scuba diving. If you Yeah. also sit here, And why you be- are stand up to sit? And Los Palos too. You have to go there, especially in Jaco. Jacob, Yeah, that's a very beautiful island in Timor-Leste. that's good. Any Yeah. message for Bangladeshi people? For Bangladeshi people. Yeah, if you want to come, please just come, and because Timorese people are very Friendly. good. Yeah, we are very friendly to strangers people. Even we don't know each other, but we are friendly. Yeah, I love Timor-Leste people because already I have been there 10 days. Then I feel like my home. And Timor-Leste people were so warm and so kind people. So I love this because some specific countries they don't accept tourists. But I face this type. Timor-Leste people was and their hospitality is so good. So never mind, my English was not good. Yeah, me too. Same. But we can correct each other. Okay, come here. Let's take one selfie, please. বন্ধুরা এখন আমি একটা ট্যাক্সি করে নিলাম, ট্যাক্সি করে নিয়ে যাচ্ছি হলো যে এখানকার মসজিদ দেখার জন্য। আমার খুব কৌতূহল ছিল যে 1% মুসলমান যে দেশে বসবাস করে ওই দেশের মসজিদ কেমন এবং মুসলমানরা কেমন আছে সেই জীবনযাপন দেখার জন্য। সো এই হলো ক্যামেরার বাইরে নিয়ে যাচ্ছে আমরা আপনাদেরকে। দেখুন শহরের রুট, যে রুট দিয়ে এখন আমাদের যাত্রা শুরু। নদীর তীর ঘেঁষে যাচ্ছি আমরা। মনে হচ্ছে পৃথিবীর কোনো শেষ প্রান্তের একটা দেশ তিমুর-লেস্তে এসে দাঁড়াইছি আমি। এবং এই তিমুর-লেস্তে যেখানে হলো যে আপনার 1% মুসলমান বসবাস করে, এখানকারই একটা মসজিদের সামনে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ক্যামেরাটা আপনাদের পিছনে নিয়ে দেখাই। এই যে দেখুন, এটা হলো যে তিমুর-লেস্তের সবচেয়ে বড় মসজিদ, পৃথিবীর একদম শেষ প্রান্তে মনে হচ্ছে। বারবার এই কথাটা বলতেছি কারণ এরপর আর কোনো ল্যান্ড আমি দেখতেছি না। মসজিদটা দেখতেছেন, মাশাআল্লাহ, আব্দুল নূর মসজিদ। এটা হচ্ছে আপনার তিমুর-লেস্তের সবচেয়ে বড় মসজিদ। আচ্ছা, এই মসজিদটা কখন নির্মাণ হয় জানেন? 1980 সালে। আমরা একটু বন্ধুরা, এই মসজিদটি নির্মাণ হয় 1980-র দশকে, যখন তিমুর-লেস্তে ইন্দোনেশিয়ার অধীনে ছিল। ইন্দোনেশিয়া থেকে আসা মুসলমানরা এখানে বসবাস করত এবং তারাই কিন্তু এই মসজিদটা তৈরি করে। পরে 2002 সালে তো ইন্দোনেশিয়া থেকে তিমুর-লেস্তে স্বাধীন হয়ে যায়, যার কারণে হলো যে এই দেশটা হলো যে এখন বর্তমানে খ্রিস্টান অধিষ্ঠিত দেশ। এই মসজিদে শুধু নামাজ না, ইসলামী শিক্ষাও দেওয়া হয়। বিদেশি মুসলিম ট্রাভেলাররা এখানে এসে কিন্তু নামাজ পড়ে। জুমার নামাজ কিন্তু এখানে অনেক বড় সড়ো আকারে হয়। এখন আসসালামু আলাইকুম, কেন এটা আমি পারমিশন নিয়ে নিলাম। মাশাআল্লাহ, এই যে দেখুন মসজিদ।
এখানে আরবি শিক্ষা সহ ইসলামিক এই আলাপ আলোচনা, জুমার নামাজ এবং হলো যে ইসলামের অনেক কিছু এখান থেকে শুরু হয় এই দেশের। আমি লাউডলি কথা বলতে পারতেছি না, উনি হয়তো এখানকার খাদেম। আসসালামু আলাইকুম। মাই নেম ইজ মোহাম্মদ রবিন ফ্রম বাংলাদেশ। Imam Muslim From KK. from KK. You are local here, right? You know our country is also Muslim country, Muslim Yeah, country. I know it. Yeah. So I come here to see Oh, because yeah. there only 1% Muslim live in Timor-Leste. Do you speak English? Little Valley. Okay. Can you tell me about this masjid? Anything? Masjid is from Indonesia. Indonesia people make this masjid. Indonesia people. You can see the who do is it. ওকে ওকে বন্ধুরা, উনি তেমন একটা ইংলিশ পারে না। এখানে দেখা যাচ্ছে এই মাদ্রাসার ছাত্ররা বাচ্চা বলাবান মসজিদে বসে ফ্রি ফায়ার গেম খেলে। হ্যালো হ্যালো, মসজিদে সবাই আসে, এখানে কিন্তু কোনো বাধা নিষেধ কোনো কিছু নাই, যা আসো মসজিদ সম্পর্কে জানো, কি শান্তি। দেখুন এখানে ঘুম দিচ্ছে এই ব্যক্তি। মসজিদে আসলে আমারও ঘুম আসে। মসজিদ আর নূর, Indonesia General. 20 মার্চ 1981। Indonesia. 20 Dading Kalbo Adi. এটা নির্মাণ করে রেডিং কালবাদি ব্রিজ জানতে। Army. ইন্দোনেশিয়ার আর্মি, Yeah. ইন্দোনেশিয়ার আর্মি এটা তৈরি করে Yeah. 1981 সালে। Indonesia. দ্যাটস গুড। আলহামদুলিল্লাহ, কি শান্তি। কোরআন পড়তেছে এখানে। মাশাআল্লাহ, কত সুন্দর মসজিদ। আমি লাউডলি কথা বলতেছি না, ভিতরে হলো কোরআন শরীফ পড়তেছে। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। সম্ভবত ইসলামিক গ্রন্থ এখানে। ও সরি, এটা মেয়েদের। আমি দুঃখিত আন্তরিকভাবে, মেয়েদের অংশে আমি ঢুকে গেছিলাম। মসজিদে এক সাইডে ছেলেরা নামাজ পড়ে, এক সাইডে মেয়েরা সম্ভবত। মাশাআল্লাহ। ওয়াও, কত বড় মসজিদ। একটা জিনিস বলা ঠিক হবে কিনা জানি না, 1% মুসলমান এই দেশে অনেক নিরাপদ। যেখানে ইন্ডিয়াতে দেখা যায় ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে, অনেক মুসলমানদের হলো যে গরুর মাংস খাওয়া নিয়ে কটাক্কা করে। ইন্ডিয়ার কথা কি বলবো, আমাদের বাংলাদেশে অনেকে বলে যে জীব হত্যা, জীব হত্যা, জীব হত্যা, এগুলো নিয়ে, যে কুরবানের সময় কত পশু মারা যায়, এগুলো নিয়ে সিম্পেথি দেখায়। কিন্তু একটা জিনিস দেখেন, রিলিজনের ব্যাপার স্যাপার আপনারা কী মাইন্ডে নেবেন জানি না। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছে, যিনি সৃষ্টিকর্তা, আপনার বিশ্বাসে যিনি আপনার সৃষ্টিকর্তা হন, পুরো দুনিয়াটা কি জানেন, পুরো দুনিয়াটা সিস্টেম এরকম। আপনি যদি শুধু একটা গরুর কথা ভাবেন, আপনি যখন মাছ খান মাছের কথা ভাবেন, আপনি যখন গাছের একটা ফল ছিঁড়েন ওইটারও তো একটা জান আছে, ওইটার কথা ভাবেন। দুনিয়াতে চলতে গেলে জীবন চক্রটা এরকম। মাটি থেকে আমরা তৈরি, ঠিক আছে? দেখেন আমরা পশু, জীব, সবজি, শাক, নাট, ফ্রুট যাই খাই, দিন শেষে আমরা খেয়ে দিয়ে আমরা আবার যখন মারা যাব, যখন আমাদের কবর দিবে, এই মাটি আবার আমাদের খেয়ে ফেলবে। তো দুনিয়াটা চলেই এরকম। আপনি যখন মরবেন আপনাকেও কিন্তু খাবে কেউ না কেউ, পোকামাকড়ে খাবে, হয়তো মাটিয়ে গ্রাস করে ফেলবে। সো এগুলো নিয়ে বাড়াবাড়ি না করে, হিন্দু তার খাসি খাক, খ্রিস্টান খাক পোক, মুসলমান গরু খাই, এসব বিষয় নিয়ে বাড়াবাড়ি করেন না। কিছু আলগা প্রীতির লোকজন আছে,
আপনি জীবকে ভালোবাসেন, এটা আপনার পার্সোনাল মতামত, আপনি নাই খাইতে পারেন, আমি শ্রদ্ধা করি আপনার চিন্তা ভাবনাকে, কিন্তু অন্যের খাওয়া নিয়ে, অন্যের ধর্ম নিয়ে বাড়াবাড়ি করাটা আমার মতে যুক্তিসম্মত না। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, জানি না আপনারা কীভাবে নেবেন। এই মসজিদটাতে একটু রেস্ট নিয়ে আমার ভালোই লাগতেছে, সত্যি কথা বলতে আলাদা একটা শান্তি লাগতেছে। আমরা আজকে আপনাদেরকে যে বিষয়গুলো দেখাচ্ছি, এই বিষয় হলো যে তিমুর লেস্তের জীবনযাপন। আজকের টপিক এরকম, লোকাল ট্রান্সপোর্টেশনে চললাম, আবার লোকাল জায়গায় গিয়ে একটু ঘুরলাম, আবার এখানকার মসজিদগুলো দেখলাম, এসব বিষয়গুলো তুলে ধরতেছি। বাই দ্য ওয়ে, এতক্ষণ পর্যন্ত যারা ব্লগটি দেখছেন প্লিজ ইউটিউবে গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং টিকটক, ইনস্টাগ্রামের রোহান ব্লগ সেম নেম আমাকে ফলো করতে থাকুন। এখন আমরা যাচ্ছি অন্য একটা ডিস্ট্রিক্টে ব্লগ করতে, বাট আমরা অন্য একটা ডিস্ট্রিক্টে যাওয়ার আগে 1 মিনিট ভাইয়া, 1 মিনিট আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। সেটা হলো যে কখনো যদি আসেন বেড়াতে, তাহলে কিন্তু বাঙালি রেস্টুরেন্ট আপনারা খুঁজতে পারেন। তো এই রেস্টুরেন্টটা কোথায় পাবেন? এই রেস্টুরেন্টটা হলো এই যে দেখুন, এটার নাম যে কি ছিল, কুইন তান্দুরি, রাইট? মান্দারাতে, ওকে, মান্দিরিতে আপনি কুইন তান্দুরি রেস্টুরেন্ট পেয়ে যাবেন বাংলাদেশি। আসলে বাংলা খাবার খাইতে পারেন, এটা কোনো প্রমোশনাল না, এটা আপনাদের উপকারের জন্য। হোয়াট এভার, আজকের ব্লগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানকার ছোটোখাটো দর্শনীয় স্থান। এখানকার পার্লামেন্টটা কোন দিকে? যাওয়ার পথে পড়বে? ওকে, তাহলে আমরা যাওয়ার পথে পার্লামেন্টের দিক দিয়েও যাব, আপনাদেরকে ওইটাও দেখানোর চেষ্টা করব। প্রচুর পরিমাণে নয়েজ হবে, ট্রাফিক অলরেডি দেখা যাচ্ছে। এই যে দেখুন, আস্তে ধীরে যাইও ভাইয়া। ওকে, ও হাই এভরিওয়ান, ওরা কি মাইন্ড করে বেশি? তাহলে ঠিক আছে। মা এমনি চাই রয়েছে কেন? হ্যালো, হাউ আর ইউ? গুড, ইয়া, ওয়েলকাম টু তিমুর লেস্তে। বন্ধুরা, ক্যামেরা নিয়ে তো যাইতেছি, আল্লাহ জানে, না পড়লেই চলে। আমরা যে রুট ধরে হাঁটতেছি এখন, ওই রুটের নাম কি? রোডের নাম হচ্ছে মান্দিরি বলে, মান্দিরি রোড। ওকে, আমাদের সাথে আছে সংসদ এলাকার দিকে। ওকে, আমরা এখন যাব একটু সংসদের দিকে। এই দেশের সংসদটা কেমন হয় তা আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, এই দেশের সংসদে আমি যতটুকু জানতে পারছি, রাজনীতি বিষয় নিয়ে কোনো ঝগড়াঝাটি কিচ্ছু নাই। আপনার যদি মারামারি কাটাকাটি হয় সংসদের ভিতরে, সংসদের বাহিরে রাজনীতি কিছু নিয়ে একটা সরতাপ করে কেউ কাউরে দেয় না। কোনো মিছিল মিটিং কিছু না। নির্বাচনের আগে 2 দিন এই দল, 2 দিন ওই দল, মানে একটা নির্দিষ্ট সময়সীমা করে দেয়, ওই দল ওই দিনই প্রচারণায় নামে, এর বাহিরে কিছু না। এটা কি? মিনিস্টারি, পাসপোর্ট মিনিস্ট্রি। এটা আমি, এই যে দেখুন, গভর্নমেন্টের যত কাজকর্ম হয় পাসপোর্ট রিলেটেড, এই হলো সেই অফিস। ক্যামেরাটা একটু বেশি লাড়াচড়া হবে বন্ধুরা, একটু সয়ে নিয়েন, যেহেতু বাইকে আছি, চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। ট্রাভেল অফিসও আছে এখানে, এয়ারলাইন্স খুব কম চলে। কালকে সকালে আমার ফ্লাইট, বাকিটা দেখা যাক, আল্লাহ জানে কি হয়। তবে এখানকার প্রবাসী বাঙালিরা খুবই ভালো, খুবই আপ্যায়ন করতেছে। এত দেশ ঘুরছি আমি, বাট এখানকার ওদের যে মানে অতিথিয়তা, এটা দেখে আমি আসলে মুগ্ধ। ওয়াও, বন্ধুরা, আমরা এখন চলে আসছি ভবন তিমুর লেস্তে। এই যে দেখতেছেন, আমরা কি ডাইনে একটু দাঁড়াতে পারবো? চলো ভাইয়া, আমরা একটু যাই, সংসদ ভবনটা একটু ভিতর থেকে দেখাই। ও মাই গড, গাড়িটা এখানে রাখো নাকি? বন্ধুরা চলেন, আমরা একটু সংসদে যাব। পার্লামেন্ট অফ হাউস, এই সে পার্লামেন্ট যেখানে এই দেশের ভাগ্য নির্ধারণ হয়। দেশটা গরিব হইতে পারে, বাট বাঙালিরা এখানে খুব ভালো পজিশনে আছে, রাইট? ব্যবসা বাণিজ্য করে
কিন্তু কিছু কিছু বাঙালি অস্ট্রেলিয়া গেম মারার জন্য আসে, আইসা বাঙালিদের ইজ্জত নষ্ট করে। দালালের প্রতারণায় অস্ট্রেলিয়া যাওয়ার গেম নিয়ে যদি তিমুর লেস্তে আসেন তাহলে বেকুবের কাজ করবেন। দুই দেশের কোস্টগার্ড আপনাদেরকে পেদায় সোজা করে ফেলবে। এটা ইউরোপ অথবা ইতালিরা যে আপনাদেরকে ভিতরে নিয়ে সেবা যত্ন করবে জীবনে ঢোকা সম্ভব না। না। এদিকে যাবো, এদিক দিয়ে যাবো। এটা কি টিপ দেওয়া লাগে? নো টাচ। ওকে, ওকে বন্ধুরা, এই হলো সংসদ ভবন। আমরা কি ভিতরে যেতে পারবো? না, ভিতরে ঢোকার ইয়ে নাই, এখতিয়ার নেই। এখতিয়ার নেই। আমরা একটু দেখি নাকি পুলিশের দইরা তো ভিডিও করা তো নিষেধ নাই, পুলিশও ধরবে নাই হোক। এই হলো সংসদ। ওয়াও, এখান থেকে একটা ছবি তোলা যায় না? আমার একটা ছবি তুলেন তো। আমরা দিক দিয়ে কথা বলি, এভাবে তুলবেন, পাতাইরা সিধা দিকে এলো সব দিক দিয়া। বন্ধুরা, শুধু কি ছবি না ভিডিও তো? ছবি ভিডিও এটা দিয়ে করবো, একটু ইয়া করে তুলো। ওকে, তো বন্ধুরা আমি আপনাদেরকে যেটা বলতেছিলাম, আমরা আসছি বর্তমানে তিমুর লেস্টের সংসদে। আমি অনেক বাঙালি ভাই এবং লোকালদের সাথে কথা বলে জানতে পারছি রাজনৈতিক বিষয় নিয়ে ওরা যত ঝগড়া করুক, যত জাতি হোক, যত ইস্যু থাকে সব সলিউশন হলে এই সংসদে। সংসদের বাহিরে রাজনৈতিক ইস্যু নিয়ে কোনো প্রতিহিংসা না, কাউকে মারে না, ধরে না, পিটাই না, কারোর উপর জুলুম করা হয় না। এই দেশে করাপশন আছে পুলিশের ভিতরে, সিরিয়াসলি ঘুষ দিলে এখানে অনেক কিছু সহজে ইজি হয়, বাট মানুষ এখানে অশান্তিতে থাকে না, কারাপ্ট কিছুটা আছে। এই না যে আবার বাহিরে গিয়ে রাজনৈতিক পরিচয় দিয়ে কারোর উপর জুলুম করা, এই জিনিসটা এই দেশে নাই। যাই হোক, আজকের ভিডিওতে আমি ছোটো ছোটো বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছি। বিশ্বের বিভিন্ন অবাক করা বিষয় নিয়ে যদি এই ধরনের ভিডিও দেখতে চান, আমাদের ইউটিউব চ্যানেল রুহান ব্লগ সাবস্ক্রাইব করবেন। আপনারা করেন না, আসলে এত ভিউ হয়, মিলিয়ন মিলিয়ন ভিউ, এগুলো যদি গিয়ে সাবস্ক্রাইব করেন ইউটিউবে, কেন ভাই আপনারা চান না যে রুহান ভাই দুটো পয়সা কামাক? ভাই বেড়াদার, এটা তো করতেই পারেন। যাই হোক, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। কালকের ভিডিও কিন্তু দেখবেন। আমরা কোথায় যাচ্ছি কালকে? আমরা আজকে, হ্যাঁ, আমাদের জন্য আজকে, ভিউয়ার্সরা তো দেখবে একদিন পরে। আমরা এখন যাচ্ছি হচ্ছে হেরাইডের ডিস্ট্রিক্টে। হেরা ডিস্ট্রিক্ট, ডিফারেন্ট একটা প্রভিন্সে যাচ্ছি, যেখানে গিয়ে আপনাদেরকে দেখাবো এখানকার আসল সৌন্দর্য। বাই এভরিওয়ান।